তার দেশে সে ডাকছে জটিলা কুটিলা। জটিলা কুটিলা বেরিয়ে এসেছে। বড়াই মা, এই অসময়ে তুমি? ওরে, তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়ি এসেছি। বৃন্দাবনে তো অনেকের বাড়ি ছিল, কারো বাড়ি যায়নি। কেন? তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়িতে এসেছি। ও মায়েরা, ঘটকালি করাটা শিখে নাও, তোমাদেরও কোনোদিন লেগে যেতে পারে। শোন, তোদেরকে ভালোবাসি বলি তোদের বাড়ি এসেছি। আজকের দিনটা কি কি দিন? বলি তোরা কি ধর্মকর্ম সব ভুলে গেলি? কেন? বলি তোদের বাড়ি থেকে পাঁজি পুঁথি ক্যালেন্ডার কিছু নাই? আরে বড়াই মা, কেন থাকবে না? হয়েছেটা কি? হয়েছে মানে আজকের দিনটা কি কি দিন? আজকে হচ্ছে সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের দিন যদি কোনো সধবা রমণী ওই যমুনায় গিয়ে সূর্যদেবের চরণে সূর্য অর্ঘ্য দান করতে পারে, তার স্বামীর পদে মতি থাকে। ও মায়েরা, বড়াই মা খুব ভালো করে জানে যে জটিলা কুটিলার বাড়িতে সধবা নারী কজন আছে? কজন আছে? একজন। তিনি কে? রাধারানী। খুব ভালো করে জানে বড়াই মা। শোন জটিলা, শুনেছি তোদের বাড়ির বউটা নাকি একটু বিপদে চলে গেছে। আর বলো কেন? সে কথা বাইরে বলার নাই। নন্দরাজার কেলে ছোড়াটা যেন আপনারা কোনোদিন বলে ফেলবেন না। এটা বলছে কে? কে বলছে? জটিলা গায়ের জ্বালায় বলছে। ওই নন্দরাজার ছেলেটা, নাজিনীর ছেলেটাকে কে বাঁশি বাজানো শিখিয়েছিল। একবার যদি বাঁশি বাজায়, আমাদের বাড়ির বউ ভর্তি কলসির জল উল্টে দিয়ে ফাঁকা কলসি নিয়ে আবার যমুনায় যায়। ও ধান্দাটা কি? যমুনায় গেলেই কি হবে? দেখা হবে। জানিনি ছেলেটাকে কে বাঁশি বাজানো শিখিয়েছিল। আমাদের বাড়ির বউটাকে কি দোষ দেবো? আমার বয়স হয়েছে, আমারই পাটলে যায়। আমাদের আয়ানের প্রতি কোনো মতি নাই, যা মতি সব ওই নন্দ রাজার ছেলেটার ওপরে। তাই আমার বাড়ির বউকে আমি কোথাও বাইরে পাঠাই না। অধীন আছে মা? নারী জাতির কোনো অধীন আছে? তোমাদের ঘর বাড়ি কিছু আছে কি গো মা? আছে? নেই? কোথায় বাস করো? কোথায় বাস করো? ছোটবেলায় কোথায় ছিলে? এখন কোথায় আছো? পরে কোথায় থাকবে? পরে কোথায় থাকবে বলো? নারী জাতির বাড়ি নাই। রাধারানী ইচ্ছা স্বরূপ বেরোতে পারবে না, তার প্রমাণ আমি বলিনি। যদি কিছু বলার হয় আপনাদের ফকিরকে ডেকে বলো। ফকির বলছে কি নারী জাতির কোনো বাড়ি নাই, ঘর নাই, গৃহ নাই। কেন? গানটা শোনো। কার গান? ফকিরের গান। কি বলছে? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? হরি হরি। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবা রাজশাহী,
যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। হরে কৃষ্ণ। ফকির কি বলছে? গানটা শুনে যাও, গান শুনে বাড়ি চলে যেও না। কেউ গান শুনে বাড়ি চলে যাও না, গানের মানে বুঝে যাও। কি বলছে ফকির? শিশুকাল আর শৈশবকাল নারীর কোথায় কাটে? একটা বাবা আদর যত্ন ভালোবাসায় ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে মানুষ করে তোলে, তোলে না? আর যেই না যৌবনে পা দিল, একটা ভালো পাত্র দেখে মেয়েটাকে তার হাতে তুলে দিল। আচ্ছা মায়েরা তোমরা বলো তো, যেদিন তোমরা এসেছিলে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে, তোমরা পদবিটা নিয়ে আসতে পেরেছিলে? তোমার পদবি নিয়ে আসতে পেরেছিলে? আনুনি, তোমার অধিকার নাই। যে পদবি ধরে তুমি বড় হয়েছ, যে পদবি ধরে তুমি মানুষ হয়েছ, যে পদবি ধরে তুমি স্কুলে পড়েছ, সেইটা আনার অধিকার তোমার নাই। তাই ফকির বলছে কি, শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই। ওই ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি হৃদয় গহরে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জনম ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে। সারা জনম মাত্রা দিবি পরের হাড়িতে, আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে। সারা জনম। হরে কৃষ্ণ। ও মায়েরা, তোমরা বাড়িতে রান্না করো না? কি গো মা, বাড়িতে রান্না করো না? করো তো। যে হাঁড়িটায় রান্না করো, হাঁড়িটা কার? বলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছি, হাঁড়ি এখন আমার। টাকা তো আজ পেয়েছো, হাঁড়িটা কিনে দিয়েছে কে? 1000 হয়েছে। কি গো, কে দিয়েছে? স্বামী। তাহলে রান্না করছো কার হাঁড়িতে? ফকির বলছে, আমি বলিনি কি, সারা জনম ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে। সারা জনম ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাসলি ভালো পরের বাড়িতে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই। ওই ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই গো, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এবার তোমরা বলো, নারীদের বাড়ি আছে? আছে? ছেলেবেলা কেটেছে বাবার বাড়ি, স্বামীর হাত ধরে এসেছো শ্বশুর বাড়ি, আর যখন স্বামীর বাড়ি হবে, স্বামী যখন লিখে দেবে দলিলটা কার নামে? হ্যাঁ, ছেলের নামে। বৃদ্ধ বয়স হবে ছেলের বাড়ি, তোমার বাড়ি কোথায়? শুধু সারা জীবন রান্না করে শ্বশুর বাড়ির লোককে খাইয়েছো, যাদের সঙ্গে তোমার কোনোদিন কিছু জানাশোনা ছিল না, তাদেরকে আপন ভেবে ভালোবেসেছো। কেন? নিজের বাড়ি মনে করে পরের বাড়িকে আপন বলে সারা জীবন ভালোবেসে মন জুগিয়ে চলেছো। কেন জুগিয়েছো? তোমার বাড়ি ছেড়ে তোমায় আসতে হয়েছে এদের বাড়িতে, আজ থেকে এরাই আমার আপন। তাই নারীর কোনো বাড়ি নাই। আজকে জটিলা বলছে, আমার বউ রাধারানীকে আমি বাড়ির বাইরে যেতে দিই না। কেন? ওই নন্দরাজার ছেলে
যদি একবার জানতে পারে আমাদের বউটার সঙ্গে, সে দেখা করতে যাবে। বড়াই মা বলছে, দেখ আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই। বেশ বড়াই মা, শোনো, তুমি বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠা, তোমার হাতে আমি বিশ্বাস করে আমাদের বাড়ির বউটাকে দেব, কিন্তু তুমি দেখো ওই নন্দরাজার ছেলেটা যেন আমার বৌমার দিকে নজর না দেয়। ঠিক আছে জটিলা, তোর কোনো চিন্তা নাই। সুন্দর করে রাধারানী সেজে গুজে এবার বড়াই মায়ের সঙ্গে বেরিয়েছে। আর যেই না রাধারানী বেরিয়েছে, সাথে সাথে অষ্টসখী, তারা কি চুপ থাকবে? তারাও বেরিয়ে পড়েছে। তাহলে বড়াই মা, অষ্টসখী আর রাধারানী যাচ্ছে কোথায় মা? যমুনায় সূর্য অর্ঘ্য দান করতে। এবার দেখুন, বড়াই মা রাধারানীকে নিয়ে, অষ্টসখীকে নিয়ে সূর্য অর্ঘ্য দান করতে যায় না অন্য কোথাও যায়, লীলা শুনলে বুঝতে পারবে। জমিতে বেড়া দেয় চাষি, কেন দেয় বলো তো? ফসল আটকানোর জন্য বেড়া দিয়ে চাষি নির্ভাবনায় ঘরে এসে ঘুমোচ্ছে। আমি জমিতে বেড়া দিয়েছি, বাইরের কেউ ঢুকতে পারবে না। এবার বেড়া দিয়েছে, বিশ্বাস করেছে কাকে? বেড়াকে। চাষি কাকে বিশ্বাস করেছে? বেড়াকে। এবার বেড়া যখন ফসল খাচ্ছে, কি যারা জমিতে বেড়া দাও, বেড়া দিয়েছ, দিয়ে ঘরে ঘুমাচ্ছ, বিশ্বাস আছে কার ওপর? বেড়ার ওপর। ভালো করে বেড়া দিয়েছি। এবার বেড়া যখন ফসল খাচ্ছে, তখন চাষি কিছু করতে পারবে? পারবে? জটিলা কুটিলা বিশ্বাস করে বড়াই মায়ের হাতে দিয়েছে রাধারানীকে। এবার রাধারানীকে নিয়ে বড়াই মা যদি যমুনায় না গিয়ে অন্য কোথাও যায়, জটিলা কুটিলা কিছু করতে পারবে? মায়েরা তোমরা বুঝতে পারছো? এদিকের মায়েরা বুঝতে পারছো? দেখবে যেন না বুঝে চলে যেও না। অবুঝের মতো বুঝে গেলে যে কি যন্ত্রণা, সে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়েছিল তো? আমার ছোট করে বলবো, অবুঝ হলে কি জ্বালা। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, বুঝেছো? আর যে মেয়েটাকে ভালোবাসে, সেই মেয়েটার হয়েছে একদিন জ্বর সর্দি কাশি। ডাক্তারখানায় গেছে, ডাক্তারবাবু কল টল দিয়ে দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, কিছু ওষুধ দিয়ে দিয়েছে। যে ছেলেটাকে ভালোবাসতো তার নাম ছিল কাশীনাথ। এখন মেয়েটা ওষুধ নিয়ে যখন উঠে চলে আসবে, ডাক্তারবাবু হাতটা বাড়িয়েছে, মা দাঁড়া। বলুন ডাক্তারবাবু। বলছি, তোকে জ্বরের ওষুধ দিয়েছি, সর্দির ওষুধ দিয়েছি, রাতের দিকে কাশি আসে? যেই না বলেছে রাতের দিকে কাশি আসে, দেখবে মা সারাদিন একটা মানুষ ভালো আছে, যেই সন্ধ্যা হবে কাশি আরম্ভ হয়ে গেল। ডাক্তার সেটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তোকে জ্বরের ওষুধ দিলাম, সর্দির ওষুধ দিলাম, রাতের দিকে কাশি আসে? মেয়েটা মনে মনে চিন্তা করছে, কাশি যে রাতে আমার সঙ্গে দেখা করতে আসে, ডাক্তার জানলো কি করে? আরে মা বল, তোকে জ্বরের ওষুধ দিয়েছি, সর্দির ওষুধ দিয়েছি, রাতে কাশি আসে? মেয়েটা ওষুধগুলো ছেড়ে দিয়ে ডাক্তারের হাতটা জড়িয়ে ধরেছে। ডাক্তারবাবু, আপনি জেনেছেন, আমার বাবা মাকে যেন বলে দেবেন না। আচ্ছা মা, ডাক্তারবাবুকে ওই কাশির কথা জিজ্ঞাসা করেছে? কোন কাশির কথা জিজ্ঞাসা করেছে? জ্বর সর্দি কাশি। আর মেয়েটা বুঝলো কি? ভালোবাসার কাশি। তাহলে বোঝার যদি একটু উল্টো পাল্টা, মানুষ যদি কথা শুনতো, জগতে এত অশান্তি থাকতো না। সবাই বলার জন্য ব্যস্ত, শুনবে কজন? যদি মানুষ কথা শুনতো, তাহলে এত আন্দোলন হতো না, এত রাজনৈতিক সমস্যা দেখা যেত না, এত পাড়ায় পাড়ায় অশান্তি হতো না, এত ভাইয়ে ভাইয়ে মারপিট দাঙ্গা হতো না। যদি মানুষ কথা শুনতো, বুঝতো। মানুষ শোনেও না, বোঝেও না, শুধু বলার জন্য। তা তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝবে বাবা। আজকে বড়াই মা রাধারানী আর অষ্টসখীকে নিয়ে চলেছে কোথায়? যমুনায় সূর্য অর্ঘ্য দান করতে। আর এদিকে গোবিন্দ কোথায় আছে দেখবো, আপনাদের মনে আছে কেমন? গোবিন্দ কোথায় আছে বলুন? গোচরণে আছে। কোথায়? নিধুবনে। সেই নিধুবনে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আজকে আমি সখাদের মন যাচাই করব। কেমন করে? প্রত্যেকটা দিন সখারা আমায় বলে, কানাই
তোকে আমরা ভালোবাসি, কানাই তোকে আমরা ভালোবাসি, কানাই তোকে আমরা ভালোবাসি। আজ আমি দেখব আমার সখারা আমাকে কেমন ভালোবাসে। প্রত্যেকটা ভালোবাসা যাচাই করে নিতে হয়, হয় না? প্রত্যেকটা ভালোবাসা কি করতে হয়? যাচাই করতে হয়। আর যে না যাচাই করে সে কিন্তু পরে কি হয় ওটা তোমরা জানো, আমি আর বলবো না। ভালোবাসা সবসময় যাচাই করতে হয়। তাই আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছে সখারা আমায় কেমন ভালোবাসে আমি যাচাই করব। কি করেছে? ওই বনের মধ্যে ভোলানাথকে স্মরণ করেছে। ঘটনাটা শুনবে মা। বনের মধ্যে ভোলানাথকে স্মরণ করেছে। আর যেই না বাহ বাহ বাহ, ভোলানাথকে স্মরণ করেছে। আর ভোলানাথকে যেই না স্মরণ করেছে সাথে সাথে ভোলানাথ যে সে ডাকেনি, পরমেশ্বর ভগবান ডেকেছে, এসে গেছে। আর যেই না এসে গেছে কি করেছে? স্বয়ং কৃষ্ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ আজকে আমার মনের বাসনা আমি সাক্ষাতের মন যাচাই করব। কেমন করে? আমি তোমার ভিতরে প্রবেশ করব। যেই না বলেছে ভোলানাথ একেবারে তথাস্থ প্রবেশ করেছে। এবার একটা অঙ্গে দুটো অঙ্গ, কে কে? ভোলানাথের ভিতরে কৃষ্ণ। কৃষ্ণ ভোলানাথের ভিতরে বসে বসে সব দেখছে। সখারা খেলা করছে, ঘুরছে ফিরছে। আর কিছুক্ষণ কেটে যাবার পর সখারা দেখছে কি কানাই নাই। কানাই আছে কোথায়? কোথায় আছে কানাই? ভোলানাথের ভিতরে। দেখছে কি কানাই নেই। কানাই কানাই কানাই। ওমা একবার দুবার ডাকার পর বারবার যখন ডাকছে কানাই তো সাড়া দিচ্ছে না। কানাই আছে কোথায়? ভিতরে। সে তো মন যাচাই করছে কেমন ভালোবাসে, এটা বোঝার চেষ্টা করছে। যখন খুঁজে পাচ্ছে না তখন সখারা সব কাঁদছে। আর দাদা বলরাম তার অবস্থা আরো খারাপ। মাকে গিয়ে কি উত্তর দেব? আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। কানাই 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 কোথায়? কানাই 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 কোথারে ভাই? কানাই বলে ডাকে উচ্চ ঈশ্বরে। কোথারে ভাই কানাই বলে ডাকে উচ্চই সরে। কোথারে ভাই কানাই বলে ডাকে উচ্চ ঈশ্বরে। কোথারে ভাই কানাই বলে ডাকে উচ্চই সরে। আজ হরি হরে গঙ্গ বুঝিতে না পারে। হরি হরে গঙ্গ বুঝিতে না পারে। আজ হরি হরে গঙ্গ বুঝিতে না পারে। হরি হরে গঙ্গ বুঝিতে না পারে। কোথায় আমার প্রাণের কানাই? কোথায় আমার প্রাণের কানাই? ওরে কোথায় আমার প্রাণের কানাই? কোথায় আমার প্রাণের কানাই? আজ কানাই 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 বলে কোথায় আমার প্রাণের কানাই? কানাই 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 বলে কোথায় আমার প্রাণের কানাই? আজ কানাই 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 বলে কোথায় আমার প্রাণের কানাই? কানাই 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 বলে কোথায় আমার প্রাণের কানাই? কানাই 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 বলে কোথায় আমার প্রাণের কানাই? কোথায় আমার প্রাণের কানাই? বলরাম
কানাই কানাই বলে চিৎকার করছে, কিন্তু কানাই সারা কানাই কোথায় আছে? ভোলানাথের ভিতরে প্রবেশ করেছে। সে শুধু দেখছে আর দেখছে সত্যি সত্যি সখারা আমায় ভালোবাসে। দেখো কেমন পাগলের মতো ছুটছে, দেখো কেমন কাঁদছে। তাই প্রত্যেকটা ভালোবাসা মা যাচাই করে নিতে হয়, আর যে না ভালোবাসা যাচাই করে তাকে পরে হাল ছেড়ে দিতে হয়। কিছু একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, জানো, হেভি ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, একবারে আই লভ ইউ। সেটা আবার কেমন গো? আই নবটা কেমন? একবারে আই লভ ইউ। আমি পারিনি, যেটা পারি নবটা আবার কেমন গা? ও মায়েরা, ছেলেটাও মেয়েটাকে ছাড়া থাকতে পারবে না, মেয়েটাও ছেলেটাকে ছাড়া থাকতে পারবে না। দুজনে একদিন কথা বলছে, দেখো তুমিও আমাকে ছাড়া থাকবে না, আমিও তোমাকে ছাড়া থাকবো না, একটা কাজ করি। কি? চলো দুজনে বিয়ে করে ফেলো। জানাতে হবে। ছেলেটা বলছে বিয়ে করলে হবে না, ঘরে জানাতে হবে। মেয়েটা বলে তবে তুমি তোমার ঘরে জানাও, আমি আমার ঘরে জানি। ভালো কথা তো। দুজনেই দুজনের ঘরে জানিয়েছে, দুজনের ঘর থেকেই প্রাচীর উঠে গেছে, হবে না, আপত্তি পড়ে গেছে। আবার দুজনে দেখা করেছে, বলে দেখো তোমার বাড়ির লোক মেনে নিচ্ছে না, আমার বাড়ির লোক মেনে নিচ্ছে না, কি হবে? দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবো না, একটা কাজ করা যাক। কি? আসতে একটা কাজ করা যাক। কি? ছেলেটা বলছে দেখো যখন এই জীবনে তোমাকে পাবো না, এই জীবন আর রাখবো না, মরে যাব। মেয়েটা বলছে তবে আমিও মরে যাব। বলে তাহলে একটা কাজ করো, দুজনের মিল হয়েছে ভালো, তাহলে দুজনেই মরবো। একটা কাজ করো, সহজ পদ্ধতি বার করো, সহজে কি করে মরা যায়। দেখবে মা, মেয়েদের মাথায় একটু বেশি বুদ্ধি হয়। কেন বলো তো? এই যে দেখছো ছেলেগুলো রাত্রি জেগে খাটছে, একবারে কার্তিক মাসে রাত থেকে আষাঢ় মাসে রথ পর্যন্ত প্রত্যেকদিন রাত্রি জাগছে, কিছু পাবে তো টাকা? এই কীর্তন ছেড়ে দেবো, নিয়ে যে কার হাতে দেবে জানো? যে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে, এসির তলায় ঘুমোচ্ছে, তার হাতে। কি বোকা চিন্তা করো, রাত জাগলো, পরিশ্রম করলো, টাকাটা নিয়ে যেয়ে দেবে তার হাতে। এটা বেশি বুদ্ধি নয়? মেয়েটা বলছে দেখো সহজে যদি মরতে হয় একটা রাস্তা আছে। কি? ওই দূরে 10 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর মাথায় উঠে পড়বো, আর দুজনের ছাদের ধারে আসবো, ওপর থেকে যখন পড়বো মনে করবো হাওয়ায় ভাসছি, আর যেই পড়বো সঙ্গে সঙ্গে নিতাই পড়ব। ছেলেটা বলছে এই ঠিক বলেছ, এর থেকে সহজে আর মরার। তাহলে তাই চলো। ও মা জানেন, ছেলে আর মেয়ে দুজনে একবারে 10 তলার মাথায় দুজনই ধারে এসেছে, ছাদের ধারে। ছেলেটা বলছে দেখো এবার তো মরেই যাব, দুজন দুজনকে ভালো করে একবার দেখে নি। ভালো করে দুজন দুজনকে নয়নে নয়ন দিয়ে দেখছে। ছেলেটা বলছে নাও দেখ শেষ, এবার চোখ বন্ধ করব দুজনে, 1 2 3 গুনবো, আর দুজনেই পড়বো। মেয়েটা বলে ঠিক আছে, ওকে। ছেলেটা বলে ওকে, চোখ বন্ধ করেছে, 1 2 3। ছেলেটা পড়েনি, চোখটা বন্ধ করে মনে মনে ভাবছে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর ভুবন, একটা মেয়ের জন্য মরে যাব, এমন মেয়ে লাখো পেয়ে যাব। চোখটা খুলে দেখবো পাশেরটা আছে না গেছে। চোখটা বন্ধ করা ছিল, মনে মনে চিন্তা করছে একবার দেখিছে, সত্যি সত্যি নেই, সত্যি আমায় ভালোবাসতো। 3 গোনার সঙ্গে সঙ্গে পড়ে মরে গেছে। তাড়াতাড়ি করে যাই, যদি এখনো বেঁচে থাকে হসপিটালে ভর্তি করে দেবো, নার্সিংহোমে ভর্তি করে দেবো। ওমা, ছেলেটা মেয়েটাকে বাঁচাবে বলে 10 তলা থেকে তাড়াতাড়ি করে নিচের তলায় নেবে। যেই না রাস্তায় বেরিয়েছে, দেখছে কি মেয়েটা লেকের ধারে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাচ্ছে। তাজ্জব ব্যাপার, মানে ছেলেটা যখন চোখ বন্ধ করে তখন মেয়ে নিচে এসে গেছে। এই হচ্ছে ভালোবাসা।